বেচা কিনা মনে করেন কম, বুঝছেন? বেচা কিনা কম আর আমদানি আছে প্রচুর। দেশি মালের আমদানি, ইন্ডিয়ান মালের আমদানি, চায়না, মিশর, পাকিস্তান, এর প্রচুর আমদানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 28শে আগস্ট 2024 সাল। দর্শক, আমি আজকেও অবস্থান করছি শ্যামবাজার, লালকুঠির, ঢাকা। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো। দর্শক, পেঁয়াজের আমদানির কারণে পেঁয়াজের দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এদিকে আলুর দাম কেমন আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে যে আলু আছে এই আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। দর্শক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়মন্ড আলু আছে, তারপরে কাটিলাল স্টিক আলু আছে, আবার ছোট্ট আলু আছে। দর্শক, বর্তমানে আলুর দাম বাড়ছে নাকি কমেছে সেটাও কিন্তু জানতে পারবেন। আর যারা শুকনা মরিচের ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন পঞ্চগড়ের শুকনা মরিচ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকু তো খুচরা ব্যবসায়ী, আপনাদের এখন কি অবস্থা, কেমন বেচা কিনা হচ্ছে? আমাকে বেচা কিনি এখন এই তো 47-48 টাকা কিনতে হয়, ভালো না কিনলে 48 টাকা কিনতে হয়। ওই ইসে খুচরা বাজারে কত করে বিক্রি করতেছেন? 550 টাকা আলু আর 550 টাকা। পেঁয়াজের দাম কেমন রাখতেছেন? পেঁয়াজের দাম 120 টাকা। 120 টাকা করে বিক্রি করতেছেন। 120 টাকা বিক্রি করি, 108 টাকা 5 টাকা কিনি। বাঁচতে বুঝতে খরচ পাতি আমাকে 12 টাকা পড়ে। 12 টাকা পরে, যে এর জন্য আপনি 120 টাকা বিক্রি করতেছেন। 120 টাকা, 18 টাকা, 15 টাকা বেশি যারা না। এখন বেচা কিনা কেমন হচ্ছে? কম বেচা কিনি, একটু কম। বেচা কিনাটা কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকু, বর্তমানে আলুর আমদানি কেমন? আলু আমদানি মাশাআল্লাহ অনেক পর্যাপ্ত পরিমাণ আমদানি। মাশাআল্লাহ, অনেক বেশি আমদানি আছে, জি। আমদানি অনেক ভালো। তা দর্শক, আমি কিন্তু এখন অবস্থান করছি আল্লাহর দান বাণিজ্যালয়, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু আছে। এই আলুটার দাম কেমন যাচ্ছে? এটা কোন জায়গার? এটা রাজশাহী। এটা হচ্ছে রাজশাহীর কাটিলাল স্টিক। এটা কত করে যাচ্ছে? 48 টাকা কেজি। 48 টাকা কেজি পাইকারি দরে। আর এই আলুটা এটা এটা জয়পুরহাট। জয়পুর হাটের, এটার দাম কেমন যাচ্ছে? 47 টাকা 50 পয়সা। 47 টাকা 50 পয়সা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে, এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের আলু। এর দাম তো কম। কম, হ্যাঁ। এর দাম কত করে যাচ্ছে? 47 টাকা কেজি। 47 টাকা কেজি। 47 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা মাথি আলু আছে, রাজশাহী মাটি। এটা কত করে যাচ্ছে? এটা 45 টাকা কেজি। 45 টাকা কেজি। এটা হোটেল আলুরা নেয় বেশি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা আলু আছে, এটা মুন্সিগঞ্জ লাল। এটা কত করে যাচ্ছে? এটা 46 টাকা 50 পয়সা কেজি। 46 টাকা 50 পয়সা। আর ছোট্ট একটা যে আলু আছে, এটা 28 টাকা কেজি। 28 টাকা কেজি। এটা হচ্ছে 28 টাকা কেজি। তার সামনে কি দামটা বাড়তে পারে না কমতে পারে, কেমন মনে হচ্ছে? কোন আমদানি যদি বেশি হয় তো বাজার কমবে। মেন হচ্ছে আমদানির বেশির কারণে বাজার কমতে পারে। আর স্টোর গেটে যদি মাল কম কিনতে পারে, ব্যাপারীরা যদি ওখানে কম কিনতে পারে, আমরা কেন কম বেচতে পারবো? আর ওনারা যদি কম কিনতে না পারে, আমরা তো বেচতে পারি না, কারণ ওরা যে দামে কিনে আনে প্রতি স্টোর গ্যাস থেকে এখানে আসতে আসতে 2.5 টাকার উপরে কেজিতে খরচ আছে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ইসে বাজারে কি অবস্থা এখন, বেচা কিনা কেমন? বাজারে বেচা কিনা একবারে খারাপ। দেখেন না বইয়ের যে সকাল গেতে কোনো বেচা কিনা নাই। বেচা কিনাটা অনেকটাই কম। জি, অনেকটাই। কিন্তু আমদানিটা কেমন? আমদানি আছে কিন্তু বেচা কিনা খারাপ। আমদানি আছে, বেচা কিনা আপনার খারাপ। ইন্ডিয়ান আছে, দেশি আছে, পাকিস্তান, মিশর, চায়না সবই আমদানি আছে কিন্তু বেচা কিনা কম। বেচা কিনাটা খারাপ। আবার দাম আমরা দেখতে পাচ্ছি দামও কমে গিয়েছে। দামও কমে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এটা তো ইসে নাসিকের পেঁয়াজ না? জি জি জি, ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ তো ভালোই আসতেছে। কালও তো বর্ডারে আপনার মোটামুটি ভালো মাল ঢুকছে। ভালো মাল ঢুকেছে। জি, জি, জি। তা এখন অনেকেই বলতেছে বর্ডার বন্ধ হয়ে গেছে। না না না, বর্ডার বন্ধ হবে কেন? জি, জি। বর্ডার তো খোলা। আপনার ইন্ডিয়া থেকে তো রেগুলার মাল আসতেছে। রেগুলার হয় নাই তো। রেগুলার এই মাল। কথা যারা বলে তারা হলো ভুল ধারণা। জি জি ঠিক আছে, ইন্ডিয়া থেকে তো মাল আপনার রেগুলার আসতেছে। জি জি।
রেগুলারই আসতেছে। রেগুলারই আসতেছে। তাহলে রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজার আগের থেকে একটু বাড়তি। আগের চেয়ে একটু বাড়তি। আগের থেকে বাড়তি। এই যে দেখতে পাচ্ছি এই যে রসুনগুলা, এই রসুনগুলা তো নাটোরের। এটা আপনার নাটোরের। এটা কত করে যাচ্ছে? নাটোরে এটা বিক্রি করতে 187 88। 187 থেকে 88 টাকা। 88 টাকা। আর যে সবচেয়ে বড় বোল্ট ওটা আপনার 95 থেকে 100 টাকা। 95 থেকে 100 টাকা। জি। চায়না রসুনের দাম কেমন যাচ্ছে? চায়না রসুন আপনার 185 87। 185 থেকে 87 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইসের নাসিকের পেঁয়াজ আছে, তা নাসিকের পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে? নাসিক বিক্রি করছে 104 5। 104 থেকে 5 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, কালকে তো একটু দাম বেশি ছিল এটা, কালকের দাম বেশি ছিল, কিন্তু আজকে এর চেয়ে একটু দামটা কমে গেছে, কম দাম। কমে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ এগুলা। আর পাকিস্তানি পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে? পাকিস্তানি পেঁয়াজ কালকে তো শুনছিলাম বেশি ছিল আপনার 92 93, আজকে মানে কালকে থেকে কম হবে। কালকে থেকে একটু কমে আমার গেছে। কাছে তো নাই, সঠিক বলতে জি, জি। পারতেছি না হয়তো। আর ইসের আপনার চায়নার পেঁয়াজ? চায়নার এটা কোনো রেট নাই, এটা যে যেরকম পারে বেচে, যে যেরকম পারে। 55 60 টাকা। কারণ এটা মাল তো মনে করেন যে আপনার ওই এটা নষ্ট হয় তো, জি জি, এই জন্য দেখা যাচ্ছে 1 টাকা 2 টাকা কমুক বেশি কমে বেশি ফেলে। বিক্রি করা যায়। আর আমরা তো আছি নিউ বাণিজ্যালয়ে, জি, মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। আপনার সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চায়, সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? সমস্যা নেই, আমার নাম্বার আছে, যোগাযোগ করবে। জি, আপনার সে নাম্বার, আপনার মাল দেবে, বিক্রি হবে, তার টাকা পেয়ে যাবে। আপনার নাম্বারটা যদি একটু বলবেন। 01715 978036। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই সাথে নাম্বারে কথা যোগাযোগ বলতে করবে। জি। পারবো। ধন্যবাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে লটটা আছে, এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা আপনার মাগুরা। এর হচ্ছে মাগুরার পেঁয়াজ, দর্শক দেখতেই পাচ্ছেন। আর এর দাম কেমন যাচ্ছে? এটা বিক্রি করছি আপনার 102 টাকা। 102 টাকা করে 102 বিক্রি। টাকা বেচছি, কিন্তু এই দাম খায় না তো, আরো কম বেচা। আরো কম বিক্রি। হাটের বাজার কম করা তো। লাগতেছে। হাটের বাজারটা কম। জি জি। এখন মুকামে কেমন বাজার যাচ্ছে? মুকামে আজকে সকালে ফোন দিয়ে বলে 38 39 টাকা। 3839 টাকা। দামটা অনেকটাই কমে কমে গিয়েছে। গেছে, জি। 4000 টাকা হয়েছিল। 4200 টাকা ছিল 2 দিন আগে। 4200 টাকা ছিল 2 দিন আগে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা মাল আছে, A1। A1 লডের, এর দাম কেমন যাচ্ছে? এটা বিক্রি করছে আপনার 101 2। 101 2। ওই 2 1 বস্তা বেচা কিনা, দুই বেশি এক বেচা বস্তা কিনা। দেখেন একটা বেচা কিনা। কাস্টমার নাই, কাস্টমার চুপচাপ একবারে ভাই ফাঁকা, বসে, একবারে দেখতে পাচ্ছেন ফাঁকা। দর্শক। বাজারটাও কিন্তু একদমই ফাঁকা। টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে লটটা কি দাউদ মার্কা। দাউদ মার্কা। দাউদ মার্কা, এই তো লাঙ্গলবাদের পেঁয়াজ। লাঙ্গলবাদ। জি। লাঙ্গলবাদের পেঁয়াজ মাগুরা দর্শক। জেলার লাঙ্গলবাদ। মাগুরা জেলার লাঙ্গলবাদের পেঁয়াজ। আমি কিন্তু লাঙ্গলবাদ গিয়েছিলাম। তো এটার দাম কেমন যাচ্ছে? এটা আজকে সকালবেলা বেচেছি মানে 2 3 103 টাকা। 103 টাকা বিক্রি হয়েছে। কাটাটা কম হোক বেশি হোক, মাল বেচবো, কিন্তু কাস্টমার কম। কাস্টমারটা হচ্ছে জি, জি। কম। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে, এটা কত করে যাচ্ছে? এটাও আপনার দাউদ মার্কাই। এটাও দাম একই দাম। একই দাম। আর যে রাজবাড়ি একটা আছে, এটা ভালো মাল। এটা হচ্ছে রাজবাড়ি। এটা বিক্রি করতে 105 টাকা। এটা হচ্ছে 105 টাকা বিক্রি হচ্ছে, একটু ভালো এটা কোয়ালিটির মাল, সবচেয়ে হাই কোয়ালিটি ভালো মাল। হাই কোয়ালিটি। এটা কোন জায়গা? রাজবাড়ি। এটা রাজবাড়ি নারুয়া। নারোয়া, রাজবাড়ি নারোয়া সোনাপুরের মাল কিন্তু এটা দর্শক, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বিক্রি হচ্ছে 105। 105 টাকা। আর পাবনার মালটা কেমন পাবনার যাচ্ছে? মাল নাই, পাবনার মাল মনে কর কত 105 টাকা 6 টাকা ভালোটা, ভালোটা। আর নিচে হয়তো আর 100 টাকা 101 টাকা 2 টাকা। দেশিরা একবারে একবার অরিজিনাল দেশে 106 টাকা 7 টাকা। 106 টাকা 60 টাকা করে যাচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন।